মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যরা কবে ব্যারাকে ফিরবে এই প্রশ্ন ঘিরে জনমনে তৈরি হয়েছে কৌতূহল ও আলোচনা। তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। দর্শক, একটু পেছনের ঘটনা থেকে শুরু করি। 2024 সালের জুলাইয়ের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2026 সালের 12 ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই পুরো সময় জুড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখন তারা সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে ব্যারাকে ফেরার জন্য। জুলাই আন্দোলনের পর বড় পরিসরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির মধ্যে সেনাবাহিনী কার্যত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব নেয়। 1.5 বছরের বেশি সময় ধরে তারা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকে। 2024 সালের 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভের মধ্যেই সেনা মোতায়েন করা হয়। সে আন্দোলনে পরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনে গড়ায়। 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর নাগরিক সহায়তা, যেটি এইড টু সিভিল পাওয়ার কাঠামোর আওতায় সেনাবাহিনী মাঠে থেকে পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করে। এরপর থেকে রাজধানী সহ সারা দেশেই সক্রিয় ছিল সেনা সদস্যরা। তবে ফেব্রুয়ারি নির্বাচনের পর ধীরে ধীরে কমানো হয়েছে তাদের উপস্থিতি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রায় 63 জেলার মধ্যে 50টি ক্যাম্প থেকে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা আন্দোলন পরবর্তী সময়ের তুলনায় অনেক কম। তখন 200টির বেশি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এই 1.5 বছরে সেনাবাহিনী বহুমাত্রিক দায়িত্ব পালন করেছে। সন্ত্রাস বিরোধী অভিযান, অপরাধী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং দমন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো সহ আরও নানা কার্যক্রম। পাশাপাশি বেসামরিক প্রশাসনকে সহায়তা, আন্দোলন সমাবেশ নিয়ন্ত্রণ, বাজার তদারকি, সাইবার অপপ্রচার মোকাবেলা এবং দুর্যোগে জরুরি সহায়তা দিয়েছে তারা। সামরিক সূত্র বলছে, এ সময়ের মধ্যে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার এবং 22,000-এর বেশি সন্দেহভাজনকে আটক করে বেসামরিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দর্শক, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ভোট কেন্দ্র দখল ঠেকানো, সহিংসতা নিয়ন্ত্রণ এবং নিরাপদ ভোট পরিবেশ নিশ্চিত করতে প্রায় 1 লাখ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন ছিল। দর্শক, নির্বাচনের পর ধাপে ধাপে সেনা উপস্থিতি কমানো হয়েছে। এখন মাঠে রয়েছে প্রায় 1/3 সদস্য, যারা এখনো বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর 2024 সালের 17 সেপ্টেম্বর থেকে সেনা কর্মকর্তাদের 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, যা কয়েক দফায় বাড়ানো হয়। তবে 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর এই ক্ষমতা আর বাড়ানো হয়নি। বর্তমানে তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়াই স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। দর্শক, এখানে একটি তথ্য জানিয়ে দিতে চাই। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সরকারের নির্দেশ পেলেই সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। অপরদিকে গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও জানিয়েছেন, মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের শিগগিরই প্রত্যাহার করা হবে। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি জানাননি। এর আগে সেনা সদর দপ্তরের পক্ষ থেকেও একাধিকবার বলা হয়েছিল, নির্বাচন শেষে সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়, কিন্তু সেটি কবে? এখানে একটু তথ্য জানিয়ে দেই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 15 ফেব্রুয়ারি সিএএস দরবারে একই কথা কিন্তু পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু সেনা সদস্য মাঠে থেকে সহায়তা করবে। তবে সেনাপ্রধান একটি বিষয় কিন্তু স্পষ্ট করেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং পুলিশ বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত কিছু সংখ্যক সেনা সদস্য মাঠে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবেন। দর্শক, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটি আছে। অর্থাৎ ধাপে ধাপে সরিয়ে নেওয়া হলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখনো পুরোপুরি পরিস্থিতি, যেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাভাবিক হয়নি। যদি সেটি স্বাভাবিক মনে করা হয়, তাহলেই হয়তো তাদের তুলে নেওয়া হবে। সরকার ও সংশ্লিষ্ট সূত্রগুলির সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে। বিশেষ করে নির্বাচন পরবর্তী ও প্রশাসনিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীকে সহায়তামূলক ভূমিকায় রাখা হয়েছে। তবে নীতিগত অবস্থান হলো, পুলিশ প্রশাসন যখন এককভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম
হবে তখন ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় এখন চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের, কবে সেনাবাহিনী ফিরবে, তাদের স্থায়ী ঠিকানা ব্যারাকে